আমরা যদি জিওলজি প্রাণী বিজ্ঞান সম্পর্কে বলি, কুকুর বাস পাখি দিয়ে কিভাবে শিকার করতে হবে কোরআনের মধ্যে আছে কিনা? আল্লাহ বলেছেন আওয়ালাম ইয়ারাউ আন্না খালাকনা লাহুম মিম্মা আমিলাত আইদিনা আনআমা, তারা কি দেখে না আমি নিজ হাতে তাদের জন্য গবাদি গৃহপালিত পশু সৃষ্টি করেছি, যেগুলোর মালিকানা তারা লাভ করেছে। কোনোটাই চড়ে, কোনোটার গোশত ভক্ষণ করে, দুগ্ধ পান করে। তাছাড়া এই প্রাণীগুলোর মধ্যে তাদের বহু উপকার রয়েছে, যেমন চামড়া, হাড্ডি, পশু, গরু ইত্যাদির মধ্যে, যাতে করে তারা শুকর আদায় করে। আল্লাহ এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা, ঘোড়া, খচ্চর এবং গাধা তোমাদেরকে দিয়েছি যাতে করে এগুলোকে তোমরা বাহন হিসেবে গ্রহণ করো। ওয়াজিনা, এবং তোমাদের সৌন্দর্য বর্ধক হয়। একটা বাহনের দুটো উদ্দেশ্য, দেখতে সুন্দর, চড়তে আরামদায়ক হয়। দেখতে সুন্দর জিনা, এটা স্বতন্ত্র একটা উদ্দেশ্য। ওয়াখিলুকু মা লা তা'লামুন, আর এমন কিছু তিনি ভবিষ্যতে সৃষ্টি করবেন যা তোমরা এখন জানো না। আজকে উন্নত যানবাহন এবং রকেট পর্যন্ত এগুলো সৃষ্টি হবে। সুতরাং এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যদি এই আয়াত যদি জানতো, তারা তাদের এই প্রতিষ্ঠানের সামনে এই আয়াতগুলো লিখে রাখতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, যে প্রাণী জবাই করা হয়েছে আল্লাহর নাম নেওয়া হয়নি তার গোশত ভক্ষণ করবে না। অন্যদের মধ্যে বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, মৃত, রক্ত, শূকর এবং যে প্রাণী জবাই করা হয়েছে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে, সেই প্রাণীর গোশত তোমরা ভক্ষণ করবে না, হারাম করে দেওয়া হয়েছে। আপনারা কি জানেন শূকরের দুধে গরুর দুধের চেয়ে অনেক বেশি ক্রিম থাকে? সেই ক্রিমগুলো দেশের ভিতরে বাইরে অসংখ্য শূকরের খামার রয়েছে। ক্রিমগুলো ফ্রিজজাত করে ঘুষ ডিয়ারিগুলোতে বিতরণ করা হয়। মিষ্টান্ন সামগ্রীর নামে মুসলমানরা কি খায়? এই শিল্প যদি মুসলমানরা আজকে হাতে না নেই, আর প্যাকেটজাত দুধগুলো, শূকরের দুধগুলো যদি গরুর লেবেল লাগিয়ে বিক্রি করে দেওয়া হয়, মুসলমানের সন্তানরা কি খেয়ে বড় হবে বলেন? উন্নত রাষ্ট্রে আমাদের দেশের মতো গরু জবাই করে গোশত বিক্রি করা হয় না, সব প্যাকেটজাত। কে এখানে আল্লাহর নাম নিয়ে সেটা জবাই করে বলেন? তাহলে বোঝা যায় যে এই পশুপালন এটাও ইসলামের একটা গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক কিনা? সূরা বাকারার মধ্যে পশু জবাই করার কথা আছে, সূরা আনআম নামে গৃহপালিত পশুর কথা আছে, সূরা হজের মধ্যে এই গৃহপালিত পশুর শুকরিয়া স্বরূপ তোমরা আল্লাহর বরত্ব বর্ণনা করবে। হজের মধ্যে এটা জবাই দিবে, মানুষকে খাওয়াবে, ক্ষুধার্তদেরকে খাওয়াবে, নিজেরা ভক্ষণ করবে, এই কথা বলা আছে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পূর্বে সমস্ত নবী রাসূলরা বকরি লালন প্রতিপালন করেছেন। সাহাবীরা জিজ্ঞেস করেন আপনিও নবীজি? বলেন আমিও এটা করেছি, কিছু পয়সার বিনিময়ে। তাহলে বোঝা যায় যে মা বোনেরা যে পশু পালন করে বাড়িতে, আপনার বাড়িতে, এটা আপনার জন্য একটা ইবাদত। আপনি একটা বৃক্ষ রোপণ করেন, একটা চারা লাগান, কৃষক, আপনার জন্য সুসংবাদ আছে, সেটা কি আপনার জানা আছে? নবী বলেন মা মিন মুসলিমিন ইয়াগরিসু দারসান আও ইয়াজরাউ জারআন ফায়াকুলু মিনহু তায়রুন আও ইনসানুন আও বাহিমা ওয়া ফি রিওয়ায়াতিন আও সুরিকা ইল্লা কানাত লাহু বিহা সাদাকা। যে মুসলমান একটি বৃক্ষ রোপণ করবে বা কোনো বীজ বপন করবে, সেখান থেকে কোনো পাখি, মানুষ, গৃহপালিত প্রাণী ভক্ষণ করবে অথবা কোনো অংশ হারিয়ে যাবে, প্রত্যেকটি দানার বিনিময়ে তাকে একটি করে সদকা দেওয়া হবে। সুবহানাল্লাহ।